কিছুদিন আগেই পাহাড় থেকে ফিরে এসেছিলাম। খুবই মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল কবে আবার পাহাড় আসবো। ঠিক আমরা আবার পাহাড় যাচ্ছি, তবে এবার কিন্তু একা নই। দেখো, পুরো একটা টিম। এই গরমে পাহাড় ছাড়া তো অন্য অপশনের কথা ভাবাই যায় না। আমরা যথারীতি রাতে শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, সকাল সকাল পৌঁছে গেলাম এনজিপিতে নেমেই সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটা গাড়ি বুকিং করে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন সান্দাকাফুর দিকে। তবে আজ সান্দাকাফু যাব না, আজ আমরা বিজনবাড়িতে স্টে করব। এবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই বিজনবাড়ি যাওয়ার আগে আমরা রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। পাহাড়ে এসে মোমো খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে। এখন পরই আমরা পৌঁছে গেলাম বিজনবাড়িতে আমাদের রিসোর্টের নাম ছিল রিভার উড ইন। আর এই হোমস্টেটা কিন্তু আমাদের সকলের খুব পছন্দ হয়েছিল। হোমস্টেটার চারিপাশে একদম সাজানো মনে হচ্ছিল। প্রকৃতির মাঝে এরকম একটা হোমস্টেতে একটা রাত কাটাতে সবাই চায়। আর রুমগুলোর কথা তো জাস্ট বলাই যাবে না, সব ছিল ওয়েল ডেকোরেটেড। আর বলতে পারো এই হোমস্টের সবথেকে প্রিয় জায়গা আমাদের সকলেরই এই ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ইচ্ছেই করছিল না রুমে যেতে। তারপর দেখো, ব্যালকনিটা এত সুন্দরভাবে সাজানো যে মন চাইছিল এখানেই দাঁড়িয়ে থাকি। আমরা এসে নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। সবসময় পাহাড়ের খাবার আমার একটু বেশিই ভালো লাগে, তবে এই খাবারগুলো অসম্ভব রকমের টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। ভাবলাম আমরা নদীতে হয়তো যেতেই পারবো না, কিন্তু কিছুক্ষণ পর দেখি বৃষ্টি একদম থেমে গেছে। আর আমরা তখন তাড়াতাড়ি করে নদীর মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। অনেক দিন পর এরকম নদীতে স্নান করলাম, অনেক মজা করলাম। অনেক দিন পর সবার সাথে দেখা, এই নদীতে কাটানোর সময়টা যেন একটু স্পেশালই ছিল। সকলেই খুব মজা করেছি। নদীতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রুমে চলে গেলাম ফ্রেশ হতে। রুমে ফ্রেশ হওয়ার পর আবার এসে এই নদীর পাড়েই বসেছিলাম। ততক্ষণে জলটা দিকে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। ততক্ষণে এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে আবার অনেক দিন পর সবার এভাবে আড্ডা। আমরা বিকেলের চাটা তো সবাই খুব পছন্দ করি, তবে এখানে চাটা যেন আমার ঠিক মনের মতো লাগছিল না। ওই জন্য বসে পড়লাম ওটাকে মডিফাই করতে। চা খেয়ে নিয়ে আমরা গ্রামটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। পায়ে হেঁটে হেঁটে যতটা ঘোরা যায় আমরা ঘুরে চারপাশটা দেখছিলাম। একটা গা ছমছমের ব্যাপার ছিল। তারপর আমাদের এই পাশে চিকেন বারবিকিউ চলে এসেছিলো। সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে কখন যে টাইম পেরিয়ে গেল বুঝতেই পারলাম। পাশেই নদীর জলের স্রোতের শব্দ আর কিছু বাংলা গান, এই নিয়েই আমাদের সন্ধ্যেটা আড্ডায় জমিয়ে কেটে গেল। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।